ভালোবাসা আর দায়িত্ববোধের গল্প শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। নওগাঁর একটি আমবাগানের নিরাপত্তায় নির্ভরতার নাম এখন 2-4 পেয়ের সঙ্গী লালু আর কালু। এক পা হারিয়েও দায়িত্বে অটুট লালু আর তার বিশ্বস্ত সঙ্গী কালু। চলুন দেখে নেওয়া যাক ব্যতিক্রমী এই প্রতিবেদন। সারি সারি আম গাছের ফাঁকে ঘুরে বেড়াচ্ছে 2-4 পায়ে প্রহরী। অপরিচিত কারোর উপস্থিতি টের পেলেই সতর্ক হয়ে ওঠে তারা। নওগাঁ পৌর এলাকার আনন্দনগর বাগবাড়িতে প্রায় 10 বিঘা জমির আমবাগানের নিরাপত্তায় এভাবেই দায়িত্ব পালন করছে লালু আর কালু। বিদেশি জাতের রঙিন আম থেকে শুরু করে বাড়িচার বাগানে নানা প্রজাতির আম গাছের দেখভালে মানুষের পাশাপাশি মালিক আব্দুল আলিমের আস্থার জায়গা এই 2 কুকুর। ছোটবেলায় একটি আত্মীয়ের কাছ থেকে কুকুর দুটিকে নিয়ে আসেন আলিম। এরপর সময়ের সঙ্গে তার পরিবারেরই সদস্য হয়ে ওঠে তারা। দুর্ঘটনায় এক পা হারানোর পরেও লালুর চলাফেরায় থামেনি বাগান পাহারার দায়িত্ব। কালুও সবসময় থাকে তার সঙ্গী হয়ে। লালু 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 এসো লালু এসো, গরম লাগছে গরম লাগছে গরম লাগছে গরম লাগছে। এখান থেকে দেশীয় জাতের কুকুর দুটো নেশা মানুষ করে বড় করেছি। এরাই কিন্তু আমাদের পুরো বাগানটাকে পাহারাদার দেখাশোনা করেন এবং আমাদের সঙ্গী হিসাবে থাকেন। আপনারা দেখতেছেন আমার এত বড় আম বাগানের কোনো পাহারাদার নাই, জাস্ট আমরা থাকি এবং আমার লালু কালু এরে থাকি। এবং দিন রাত 24 ঘন্টা যদি বাগানের অপর প্রান্তে যদি কোনো প্রাণী মানুষ কারো ছায়া পড়ে তাহলে এখান থেকে তার টার্গেট ধরে ফেলে দেয়। বাগানের নিরাপত্তার বাইরেও আলিমের পরিবারের সঙ্গে তাদের সম্পর্ক বেশ গভীর। বিশেষ করে তার মেয়ের স্কুলে যাওয়া আসা কিংবা অবসর সময়ের খেলাধুলায় সারাক্ষণ সঙ্গী হয়ে থাকে লালু ও কালু। পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত খাবারের অংশও থাকে তাদের জন্য। লালু আমার সঙ্গে স্কুলে পৌঁছে দিয়ে আসতে যায়। ও আমার বন্ধুর মতন, আমিও ওর বন্ধুর মতন। ও আমাকে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আমি যেটা খাই ওকে দিয়েও সেটাই খাই। বাগানের অপরিচিত কাউকে ঢুকতে দেখলেই সতর্ক হয়ে ওঠে 2 কুকুর। তাদের এমন বিশ্বস্ততায় মুগ্ধ স্থানীয়রাও। 2টা কুকুর আছে যারা নাকি গেটম্যানের কাজ করে, বাগানে মালিক না আসা পর্যন্ত আমাদের ঢুকতে দেয় না। পাশাপাশি এই বাগানে যদি কোনো আমচোর ঢোকে তাদেরকে রীতিমতো ঘায়েল করে। পাহারা দেয় আম বাগান পাহারা দেয়, তখন কুকুর মালিক ছাড়া কাউকে ঢুকতে দেয় না। কুকুরের সঙ্গে মালিক আসলে ঢুকতে দেয়, আর এত বড় বিশাল আম বাগানটা কুকুরে পাহারা দেয়। প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা বলেছেন, কুকুর পালনের ক্ষেত্রে নিয়মিত টিকা ও চিকিৎসা নিশ্চিত করা জরুরি। যথাযথ পরিচর্যায় কুকুর মানুষের নিরাপত্তা ও দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে। পোষা প্রাণী যেগুলো আমরা কুকুর বিড়াল পালতেছি, এগুলো বিভিন্ন রোগের জীবাণু বহন করে। বিশেষ করে বিড়ালের ক্ষেত্রে আমরা রেবিস, জলতাঙ্ক এবং কুকুরের ক্ষেত্রে জলতাঙ্ক, এটা ভয়াবহ। কারণ যত খুব কাছাকাছি বাচ্চাদের নিয়ে থাকে, এটা আবার বিভিন্ন রোগের জীবাণু বহন করে। এই জন্য আমরা মনে করি যে এগুলো যারা লালন পালন করছেন তাদের সচেতন হয়ে আমাদের এই টিকাগুলো দিয়ে দিতে, বিশেষ করে রেবিস বা জলতাঙ্ক টিকাটা তো অবশ্যই দিয়ে নিতে হবে। মানুষের ভালোবাসা আর যত্নে কখনো কখনো প্রাণীদের সঙ্গে তৈরি হয় এমন এক সম্পর্ক যেখানে দায়িত্ব আর মায়া মিলেমিশে যায়। নওগাঁর আমবাগানে লালু কালুর গল্পও যেন সেই বন্ধনেরই এক জীবন্ত উদাহরণ। নুসরাত জাহান অর্ষা, দেশ জুড়ে 21 টেলিভিশন।